তিনতলা বাড়ি, 4 কাঠা 2 ছটাক জায়গার উপরে। লোকেশন মাইকেলনগর, মধ্যমগ্রাম। এই বাড়িটি কিছুটা অংশ ভিতরে আছে আর কিছুটা অংশ কলাম পিলারে আছে। বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা হচ্ছে 9.2 ফিট কিন্তু চওড়া আছে। 650 মিটার বাস স্টপেজ পাচ্ছেন, মানে যশোর রোড পাচ্ছেন, আর 550 মিটার কিন্তু আপনারা পাচ্ছেন বিশ্বরপাড়া স্টেশন। এটা হচ্ছে বাড়িটির পিছন দিকটা। আর এই পিছন দিকটা কিন্তু এতটা জায়গা আপনারা ফাঁকা পাচ্ছেন, শুরুতে আপনাদের দেখালাম। আর প্রত্যেকটা সাইডে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে। আমরা একটু সামনের দিকটা দেখে নেব। এটা হচ্ছে সামনের দিকটা। সামনের দিকে একটা মেন গেট পাচ্ছেন। এতটা জায়গা কিন্তু আপনারা ফাঁকা পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু একটা শেড দিয়ে কিন্তু গ্যারেজ বানিয়ে নিতে পারেন, কার গ্যারেজ বানিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে সামনেরটা। সামনে যে রাস্তাটা আছে সেটা কিন্তু 9.2 ফিটের চওড়া রাস্তা আছে, ঠিক আছে। এই একটা বড় গেট পাচ্ছেন, আর সামনে কিন্তু একটা গেট পাচ্ছেন। বাড়ির এই সাইডটা কিন্তু আপনারা পাবেন ভিতের, আর বাড়ির পিছন সাইডে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আপনারা পাবেন কলাম পিলারের। এই যে সামনে যে অংশটা দেখছেন এটা কিন্তু কলাম পিলারের পাবেন। পুরো 3তলা বাড়ি আছে, উপরে একটা রুম আছে। এই বাড়িটির যে প্রাইস আছে, আস্কিং প্রাইস যেটা আছে সেটা কিন্তু আপনাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও চলাকালীন। সুতরাং একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, কোনো রকম স্কিপ না করে। আর ভিউয়ার্স, আমি সঞ্জীব, আপনারা দেখতেন সঞ্জীব লিভিং ইউটিউব চ্যানেল। যারা মধ্যমগ্রাম এবং মধ্যমগ্রামের বাইরে ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন বা জমি খুঁজছেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হয়তো আপনাদের পছন্দের মতন প্রপার্টি এই চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটা নাম সেম নামেই আছে, সঞ্জীব লিভিং নামেই আছে। চাইলে একটু আমার পেজটাকে একটু ফলো করতে পারেন। কিছু কিছু প্রপার্টি কিন্তু আমি ওখানেও আপডেট করি, যেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে থাকে না। চলুন তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করি। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ওয়াটার কানেকশান আছে। আর এটা বাড়িটার পূর্ব দিকে ফাঁকা জায়গা 2 ফুট কিছুটা আছে, আর কোনো জায়গা 2.5 ফুটে ছাড় আছে। আর চারদিকে বাড়িটা চারদিকে কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা আছে। সামনে ক্রস বলে গেট আছে, একটা কাঠের কিন্তু ডোর আছে। আর নিচের অংশটা আমি আগেই বলেছি, এটা কিন্তু সিমেন্টিং করা আছে। আমরা এখন স্টেয়ারকেসটা ধরে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এখানে একটা উইন্ডো পাচ্ছেন। ওভারঅল বাড়িটা কিন্তু আপনারা এয়ারই পাবেন। বাড়িটার 3 দিক কিন্তু খোলা আছে, নর্থ সাউথ ওয়েস্ট কিন্তু খোলা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে ওঠার স্টেয়ারকেস। ফার্স্ট ফ্লোরের যে ফ্লোর অপশানটা আছে সেটা কিন্তু মার্বেল আছে, আর একটা রুম কিন্তু আপনারা টাইলস পাবেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের লিভিং কাম ডাইনিং স্পেস, খুব স্পেসিয়াস আছে। ফার্স্ট ফ্লোরটা কিন্তু ওয়াল পেন্টিং করা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা বেডরুম। ফার্স্ট ফ্লোরে কিন্তু আমরা 3টে বেডরুম পাচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটার ওপেন আছে, নট কিন্তু ওপেন আছে। এই বেডরুমটা কিন্তু টাইলস আছে। এই বেডরুমটা কিন্তু ফ্লোর অপশান, আপনারা টাইলস পাচ্ছেন। আর এই বেডরুমের ওপরটা কিন্তু যে বাঙ্কার আছে, বাঙ্কারটা কিন্তু কভার আছে। ম্যাক্সিমাম কিন্তু রুমের যে বাঙ্কারগুলো পাচ্ছেন সবই কিন্তু কভারই পাচ্ছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটা রুম। ফার্স্ট ফ্লোরে একটা যেটা রুমটা আছে সেটারও কিন্তু ফ্লোর অপশান টাইলস আছে। এটা হচ্ছে সেকেন্ড রুম। সেকেন্ড রুমের ওপেন আছে নর্থ আর ওয়েস্টটা। এটা নর্থের দিকটা, এটা ওয়েস্টের দিকটা ওপেন আছে। এখানে কিন্তু যে সমস্ত ফিক্সিং ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হবে না, ওনারা রেখে যাবেন। একটা এসির পয়েন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। ওয়াল পেন্টিং কিন্তু করাই আছে। আর বাড়িটা একটু ভালো করে দেখুন, কোনো জায়গায় কিন্তু ড্যাম আপনারা দেখতে পাবেন না। সামনে আছে কিচেন। কিচেনটা খুবই স্পেসিয়াস। আমি কিচেনটা আমরা পরে দেখে নেব। আর ডান দিকে যেটা আছে সেটা কিন্তু আরেকটা রুম আছে। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের থার্ড রুম। এই থার্ড রুমে যে ফ্লোর অপশানটা কিন্তু আছে এটা কিন্তু মার্বেল আছে, আর এটা পুরোটাই ফাঁকা আছে। নর্থ, এই ওয়েস্ট আর সাউথ কিন্তু ওপেন আছে। এই দিকটা হচ্ছে বাড়িটার সাউথ, এটা ওপেন পাচ্ছেন, প্লাস হয়তো ওয়েস্টও ওপেন পাচ্ছেন। বাড়িটার ওয়ালটা একটু দেখিয়ে দিই, কালারিং করা আছে। আর এখানে কিন্তু
বাঙ্কারগুলো কিন্তু কভার আছে, এই রুমটারও বাঙ্কারটা কভার দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় কিন্তু ড্যাম দেখতে পাচ্ছি না। বাড়িটার কাগজপত্র সবই ঠিক আছে, পর্চা বলুন মিউটেশন বলুন আপনারা লোন পেয়ে যাবেন। চেষ্টা করবেন সানডের দিকে সাইট ভিজিটটা করার। এই রুমটার কিন্তু ডোরটা কিন্তু এটাও কিন্তু কাঠের আছে, উইন্ডোগুলোকে কিন্তু সবই কাঠের পাবেন আর গ্লাসে পাবেন। এটা হচ্ছে বাড়িটার কিচেন, ফার্স্ট ফ্লোরের কিচেন এটা। এখানে একটা চিমনির প্রভিশন আছে, আপনারা চাইলে চিমনিটা লাগাতে পারেন। আর কিচেনটা কিন্তু মডুলার করা আছে, সেমি মডুলার করা আছে, আর মার্বেল এবং টাইলস দিয়ে কিন্তু কিচেনটা বাঁধানো আছে। দেখে নিন আপনারা একটু। এই যে পার্টটা আছে প্রপার্টির, এই পার্টটা কিন্তু কলাম পিলারের পার্ট আছে। এটা কিন্তু বাথরুমটা হচ্ছে টাইলস আছে, মার্বেল আছে। আর এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অ্যান্টি স্কিড কিন্তু টাইলস, আমার যেটা দেখে মনে হচ্ছে। এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এটা একটা ওয়াশরুম আছে। আচ্ছা, এখানে যে ওয়াটার সোর্সটা আছে সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি মানে ওয়াটার সোর্স আছে, প্লাস হচ্ছে রিজার্ভার আছে। এই জায়গাটা আপনারা ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন বা স্টোরেজ হিসেবেও ইউজ করতে পারেন। তার মানে ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনারা 3টে রুম পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন আর 2টো ওয়াশরুম পাচ্ছেন। এবার আমরা যাব সেকেন্ড ফ্লোরে। এই বাড়িটার প্রত্যেকটা দরজা জানলা কিন্তু সেগুন কাঠের আছে। একটু ভালো করে আমি ফার্স্ট ফ্লোরে লিভিং কাম ডাইনিং স্পেসটা একটু দেখিয়ে দিই। এটা কিন্তু খুব স্পেসিয়াস আপনারা পাবেন। বাড়িটার বয়স 10 বছর, পরে কিছুটা অংশ ওনারা বানিয়েছেন, সেটার বয়স 2 থেকে 3 বছর বয়স। আপনারা কিন্তু ওভারঅল 10 বছর ধরে চলবেন। এই যে ডোরটা দেখছেন এটাও কিন্তু সেগুন কাঠের আছে। এবার আমরা ফার্স্ট ফ্লোর থেকে এক্সিট করছি ভিউয়ার্স। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রান্স। ঢুকে একটা বারান্দা পাচ্ছেন। আর এটা একটা বেডরুম। গ্রাউন্ড ফ্লোরে ফ্লোর অপশন সিমেন্টিং আছে। গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশ আপনাদের রেনোভেশন করতে হবে, কারণ আমি দেখে যেটা বুঝলাম। আচ্ছা, এখানে কিন্তু আপনারা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই বাঙ্কারগুলো পাবেন যেটা কভার করা আছে। গ্রাউন্ড ফ্লোরে এই অংশটা কিন্তু ভিতের করা আছে। আচ্ছা, এটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন। আচ্ছা, কিচেনের এই যে সাইডটা আছে, এই সাইডটা দিয়ে কিন্তু আপনার বাড়ির যে পিছনটা, এই পিছনটাতে যাওয়া যাবে। এটা একটা এক্সিট পয়েন্ট আছে। শুরুতে কিন্তু আমি ওখান থেকে ভিডিও শ্যুট করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। কিচেন রুমে কিন্তু একটা কভার করা বাঙ্কার আপনারা পাবেন। পাশে একটা বেডরুম আছে। আমি প্রথমে বলেছিলাম কিছুটা রিনোভেশনের ব্যাপার আছে। দেখুন সামনেটা দেখলে বুঝতে পারবেন, একটু রং বা সিমেন্টিং একটু করতে হতে পারে। এই যে বেডরুমটা আছে, এই বেডরুমটা কিন্তু এই উইন্ডোটা কিন্তু সাউথের দিকে পাবেন। আমরা কিন্তু প্রথমে ভিডিও করে গ্রাউন্ড ফ্লোরটা করার সময় কিন্তু নর্থ থেকে সাউথের দিকে ঢুকেছি। আর এই যে উইন্ডোটা আছে এটা কিন্তু ওপেন আছে সাউথের দিকে, সুতরাং এই রুমটা কিন্তু আপনারা কিন্তু ইয়ারি পাবেন।
তাহলে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের টোটাল কভার করলাম। এই যে বাঙ্কারগুলো দেখছেন এটা কিন্তু থাকবে, যারা নেবেন তারা কিন্তু এটা পাবেন, এটা এনারা কিন্তু এটাকে রিমুভ করবেন না, এটা কিন্তু ফিক্সই আছে, সুতরাং এটা ফিক্সই থাকবে। আর গ্রাউন্ড ফ্লোরের যে টয়লেটটা সেটা একবার আপনাকে দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরের টয়লেটটা কিন্তু অ্যাটাচ নেই, সেটা কিন্তু বাইরে থেকে আপনাদের অ্যাক্সেস করতে হবে, এটা কিন্তু বাইরে থেকে আপনাদের অ্যাক্সেস করতে হবে। দুটো টয়লেট আছে, দুটো ওয়াশরুম আছে, সেই ওয়াশরুম কিন্তু একটা অংশ যারা রেন্টে আছে তারা ইউজ করছে, আর একটা নিজেরা ইউজ করছে। এবার আমরা আসবো সেকেন্ড ফ্লোরটা। এটা সেকেন্ড ফ্লোরে ওঠার স্টেয়ারকেস। ঢুকে কিন্তু এটা বাড়িটার সেকেন্ড ফ্লোর, আপনারা এটাকে টপ ফ্লোরও ধরতে পারেন। এটা হচ্ছে বাড়িটার ঠাকুর রুমস, পুরো কিন্তু সেমি ফার্নিশ করা আছে। ঠাকুর রুমটা খুবই স্পেসিয়াস। ঠাকুর রুমের যে গেটটা আছে সেটা কিন্তু আয়রন গেট করা আছে। এটা হচ্ছে বাড়িটার রুফটপ। রুফটপের সঙ্গে কিন্তু একটা রুমও আছে, সেটাও মানে দেখাবো। এখানে আপনারা একটা রুম পাবো প্লাস একটা ওয়াশরুম পাবো। এটা একটা ওয়াশরুম, এখানে একটা ইউজ করেন না। এটা একটা রুম, এটা আনইউজড অবস্থাতে আছে। এই রুমটা কিন্তু তিনটে দিক ওপেন আছে, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, আর এটা কিন্তু পশ্চিম দিক। স্টাডি পারপাসে কিন্তু এই রুমটা খুবই কমফোর্টেবল। টপ ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে যে ফ্লোর অপশানটা আছে সেটা কিন্তু সিমেন্টিং আছে। এবার আমি বাড়ির রুফটপ থেকে বাড়ির চারপাশটা একটু দেখাবো, তাহলে আপনাদের ওভারঅল আইডিয়া হয়ে যাবে বাড়িটা কী অবস্থাতে আছে আর কতটা জায়গা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, আর বাড়িটার সামনে কত ফুট রাস্তা আছে। চলুন আমরা সেটা দেখে নিই একবার। হ্যাঁ, তার আগে বলে দিই বাড়িটা যে আস্কিং প্রাইস আছে সেটা 1,05,00,000। অবশ্যই এটা আস্কিং প্রাইস আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু নেগোশিয়েবলের ব্যাপারটা চলে আসবে। এটা হচ্ছে বাড়িটার সামনের রাস্তা, বাড়িটার সামনে 9 ফুটের রাস্তা আছে। আমি কিন্তু বলছি ফ্লোর প্ল্যান দেখে কিন্তু আমি যে প্ল্যান পাস করার সার্টিফিকেট আছে সেই প্ল্যান পাস করার সার্টিফিকেটে কিন্তু 9.2 লেখা আছে, ঠিক আছে? সুতরাং এটা আমার আইডিয়া থেকে নয়। এটা বাড়িটার উত্তর দিক, এটা বাড়িটার পশ্চিম দিকে কিন্তু এতটা জায়গা আপনারা ফাঁকা পাচ্ছেন। এটা ওনাদের কার আছে, এটা পাশের প্লট। এটা বাড়িটার দক্ষিণ দিকটা ম্যাক্সিমামটাই ফাঁকা আছে। টোটাল কাটা আছে 4 কাটা 2 ছটাক। ওটা সামনে যে ফাঁকা জায়গা আছে এগুলো পুরো ওনারা সিমেন্টিং করেছেন। একটা দুটো নারকেল গাছ সুপারি গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটা যেটা আছে এল শেপের আছে, আমি এই দিকটা দাঁড়িয়ে আছি, ওই দিকটা বাড়ানো আছে, প্লাস এটা দেখলেই বুঝতে পারেন বাড়িটা কিন্তু এল শেপের আছে। বাড়িটা যেটা আস্কিং প্রাইস আছে 1,05,00,000 টাকা। অবশ্যই এটা নেগোসিয়েবল। পার্কিংয়ের বা গ্যারেজের করা নেই, ওপেন করে রাখতে পারেন, এনারা ওপেন করে রেখেছেন, বা আপনারা কোনো জায়গাটা সেট করে রাখতে পারেন। এইটা বাড়িটার দক্ষিণ দিক, এটা বাড়িটা পূর্ব দিক,
আর এটা কিন্তু পশ্চিম দিক। ভিউয়ার্স, যদি আপনাদের প্রপার্টিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। বাড়িটা আমি বলেছি মধ্যমগ্রাম মাইকেলনগরে, খুব ভালো লোকেশানে আছেন। আশেপাশে লোকালিটিটা একটু দেখে নিন ভিউয়ার্স। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য দিন একটা সুন্দর প্রপার্টি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।